আপনার হাতের স্মার্ট ওয়াচটি কীভাবে তৈরি হয় তা কি কখনো ভেবে দেখেছেন? ছোট্ট একটি ডিভাইসের ভেতরে কত প্রযুক্তি আর কত মানুষের শ্রম লুকিয়ে থাকে। আজ আমরা আপনাদের নিয়ে যাব তেমনই এক স্মার্ট ওয়াচ তৈরির কারখানার ভেতরে, যেখানে আধুনিক প্রযুক্তি আর মানুষের হাতে দক্ষতার এক দারুণ মেলবন্ধন দেখা যায়। কারখানার এই অংশে চলছে ঘড়ির ডিসপ্লে তৈরির কাজ। শুরুতেই দেখুন অত্যাধুনিক রোবোটিক আর্ম দিয়ে ঘড়ির ডিসপ্লেগুলো কত নিখুঁতভাবে নাড়াচাড়া করা হচ্ছে। একটি স্বয়ংক্রিয় মেশিন আফারায় আঠা লাগিয়ে দিচ্ছে এবং অন্য একটি মেশিন চাপ দিয়ে সেটিকে সঠিকভাবে স্থাপন করছে। এরপর একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলো পরবর্তী ধাপে চলে যাচ্ছে। এই পুরো কাজটি হচ্ছে অত্যন্ত নিয়ন্ত্রিত এবং পরিষ্কার পরিবেশে, যাতে ক্ষুদ্রতম ধূলিকণাও যন্ত্রের ক্ষতি না করতে পারে। এবার আসা যাক ঘড়ির ব্রেইন বা মাদার বোর্ডের দিকে। এই সবুজ রঙের বোর্ডগুলোই হলো স্মার্ট ওয়াচের প্রাণ। এখানে একটি প্রিন্টিং মেশিনে সার্কিট বোর্ডের উপর সোল্ডার পেস্ট নির্ভুলভাবে প্রিন্ট করা হচ্ছে, যা পরে চিপ বসাতে সাহায্য করবে। এরপর বোর্ডগুলোকে পিক অ্যান্ড প্লেস মেশিনে পাঠানো হয়। এখানে দেখুন মেশিনের ভিতরে ছোট ছোট ইলেকট্রনিক কম্পোনেন্টস যেমন চিপ, রেজিস্টার, ক্যাপাসিটার ইত্যাদি অত্যন্ত দ্রুত গতিতে বসানো হচ্ছে। এই মেশিনটি সেকেন্ডে শত শত পার্টস সঠিক জায়গায় বসাতে পারে। কাজ শেষ হলে লেজার মেশিনের মাধ্যমে প্রতিটি বোর্ডে ইউনিক কোড বা সিরিয়াল নম্বর খোদাই করা হচ্ছে, যা দিয়ে সেটিকে পরবর্তীতে শনাক্ত করা যাবে। মেশিনের কাজ শেষ হলে শুরু হয় মানুষের দক্ষ হাতের ছোঁয়া। দেখুন কারখানার কর্মীরা খুব যত্ন সহকারে কাজগুলো করেন। একজন কর্মী প্রতিটি মাদারবোর্ডে গোলাপি রঙের থার্মাল পেস্ট লাগান, যাতে ঘড়ির চিপগুলো অতিরিক্ত গরম না হয়ে যায় এবং তাদের কার্যকারিতা ঠিক থাকে। এরপর ডিসপ্লের সাথে মাদারবোর্ড যুক্ত করা হয়। খুব দক্ষতার সাথে হাতে সোল্ডারিং করে ডিসপ্লের ফ্লেক্সিবল কেবল মাদারবোর্ডের সাথে লাগানো হয়। প্রত্যেক ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করা হয়, যাকে কোয়ালিটি কন্ট্রোল বলা হয়। কর্মীরা প্রতিটি ডিসপ্লে আলাদাভাবে পরীক্ষা করেন। টাচ ঠিকমতো কাজ করছে কিনা, ডিসপ্লেতে দাগ আছে কিনা বা রঙের কোনো সমস্যা আছে কিনা, সবই পরীক্ষা করা হয়। এই কারখানার পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একে ক্লিন রুম বলা হয়। ভেতরে প্রবেশের আগে কর্মীদের বিশেষ পোশাক বা বানি স্যুট পরে নিতে হয়। এরপর একটি এয়ার শাওয়ারের মধ্য দিয়ে যেতে হয়, যা তাদের শরীর থেকে ধুলোবালি ঝেড়ে ফেলে। ইলেকট্রনিক্স পণ্য তৈরির জন্য এমন খুব জরুরি। এখন ঘড়ির বিভিন্ন অংশ একত্রিত করার পালা। মাদারবোর্ড, ব্যাটারি এবং অন্যান্য সেন্সর ঘড়ির সাদা রঙের কেসিংয়ের ভেতর বসানো হয়। তারপর স্ক্রু দিয়ে সেগুলোকে আটকানো হয়। শুধু তৈরি করাই নয়, প্রতিটি স্মার্ট ওয়াচকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। একটি বিশেষ মেশিনে সফটওয়্যার ডাউনলোড করা হয় এবং ঘড়ির বিভিন্ন ফাংশন যেমন কল, জিপিএস, ওয়াইফাই, সেন্সর সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা পরীক্ষা করা হয়। আরেকটি যন্ত্র দিয়ে ঘড়ির বাটনগুলো বারবার চেপে পরীক্ষা করা হয়, যাতে তাদের দীর্ঘস্থায়িত্ব বোঝা যায়। সব পরীক্ষা শেষে ঘড়িগুলো প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত হয়। প্রতিটি ধাপে মানুষের সতর্ক দৃষ্টি এবং মেশিনের নির্ভুলতায় তৈরি হয় একটি সম্পূর্ণ স্মার্ট ওয়াচ। ভিডিও শেষে আমরা দেখতে পাচ্ছি কারখানার নাম ওয়ানলেক্স, একটি পরিচিত ব্র্যান্ড যারা শিশুদের জন্য জিপিএস স্মার্ট ওয়াচ তৈরিতে বিখ্যাত। এইভাবে অসংখ্য ছোট ছোট যন্ত্রাংশ, অত্যাধুনিক মেশিন এবং দক্ষ কর্মীদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় আপনার প্রিয় স্মার্ট ওয়াচটি। আশা করি এই পুরো প্রক্রিয়াটি আপনার ভালো লেগেছে।